শক্তিপীঠ থেকে সিদ্ধপীঠ, দিকে দিকে কালী আরাধনা। সন্ধে নামতেই কালী আরাধনায় মত্ত সকলে। দীর্ঘ হয়েছে প্রতিমার জন্য, প্রতিমা দর্শন থেকে শুরু করে কালী আরাধনার জন্য মানুষের লাইন। আমরা চার জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে বারাণসী, হরিদ্বার, পুরী থেকে অমৃতসর, দেশ জুড়ে এই ছবি দেখা যাচ্ছে। আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন, সে সমস্ত জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরের সামনে থেকে ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। লেক কালীবাড়ির ছবি তুলে ধরবেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। বীরভূমের কঙ্কালীতলা অন্যতম শক্তিপীঠ, আমাদের আরেক প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে, এবং সিদ্ধপীঠ তারাপীঠের ছবিটা আবির দত্ত আমাদের প্রতিনিধি তুলে ধরবেন। শুরুতে আপনাদের সেই শক্তিপীঠে নিয়ে যাব, বীরভূমের বোলপুর থেকে কিছুটা দূরে কঙ্কালীতলা, সেখানকার ছবিটা তুলে ধরবেন। এই মুহূর্তে সন্ধ্যের সময় কিভাবে দেবী আরাধনা হচ্ছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। দেখো শুভ্রজিৎ, পুরাণ মতে দেবীর দেহ নিয়ে যখন শিব দক্ষযজ্ঞ করছিলেন, সে সময় দেবীর কাঁকাল অর্থাৎ কোমরের অংশ পড়েছিল এই কঙ্কালীতলায়, এবং তারপর থেকে দেবী এখানে দেবগর্ভা রূপে পূজিতা হন। এই কঙ্কালীতলার ইতিহাস সুপ্রাচীন, এবং এই সুপ্রাচীন ইতিহাসের অঙ্গ হিসেবেই এই কঙ্কালীতলা এতদিন এখানে ভক্তদের ভিড়ে একেবারে গমগম করেছে, এবং আজকেও এই কালী পূজার রাতে সেখানে কিন্তু পূজার প্রস্তুতি চলছে। বীরভূম জেলার যে 5টি সতীপীঠ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই কঙ্কালীতলা, এবং এই কঙ্কালীতলা এই সতীপীঠে কিন্তু তার ইতিহাস বহু প্রাচীন। বোলপুর থেকে খুব বেশি দূরে নয়, মাত্র 7 কিলোমিটার দূর, কোপাই নদীর তীরে অবস্থিত। পুরাণ মতে দেবীর কাঁকাল পড়েছিল অর্থাৎ কোমরের অংশ পড়েছিল, সেই থেকে এই জায়গার নাম কঙ্কালীতলা। এই মন্দিরে দেবী দেবগর্ভা হিসেবে পূজিত হন, এবং এখানে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় যে এখানে কোনো রকম বিগ্রহ নেই, একেবারে কোনো বিগ্রহ নেই, এবং সেখানে পুজো হচ্ছে ভক্তি ভরে, প্রচুর ভক্ত সমাগম সেখানে হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো সন্দীপ। আমি এইবারে আপনাদের দক্ষিণেশ্বরে নিয়ে যাব, মা কালী যেখানে ভবতারিণী রূপে পূজিতা হন। একবার দেখাও ছবিটা, তার কারণ আজকের এই বিশেষ দিনে আলোকমালায় কিভাবে সেজে উঠেছে মন্দির চত্বর। একেবারে শুভ্রজিৎ, এমনই আলোকমালায় সেজেছে যে দেখে বলতে ইচ্ছে করছে আলোকের এই ঝর্ণাধারায় যেন ধুইয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে দক্ষিণেশ্বরের মন্দির। তুমি জানো মা ভবতারিণীর যে বিশেষ নিশি পুজো তা 10:30টায় শুরু হবে, এবং তারই শুভারম্ভ হবে ঘটে জল ভরে, একেবারে গঙ্গা থেকে জল ভরে এনে সেই ঘট পুজোর মধ্য দিয়ে কিন্তু সেই নিশি পুজো শুরু হবে। এবং তার আগে তুমি দেখতে পাচ্ছ যে সকাল থেকেই আমরা যেরকমটা দেখাচ্ছিলাম দক্ষিণেশ্বরে এই কালীক্ষেত্রে, সকাল থেকে দেখা যাচ্ছে যে ভক্তদের সমাগম চোখে পড়ার মতো। এখন 10টা বেজে গিয়েছে, তারপরেও তুমি দেখতে পাচ্ছ নিশি পূজা দেখার জন্য নাট মন্দির থেকে শুরু করে মন্দির প্রাঙ্গণ প্রত্যেকটি জায়গায় দেখা যাচ্ছে দর্শনার্থীদের ঢল। এমনকি মন্দিরের যে গর্ভগৃহ তার সামনেও দেখা যাচ্ছে যে মাকে একবার নিজের চোখে দেখার জন্য রাজবেশে সুসজ্জিতা মাকে, সেই বেনারসি শাড়ি পরিহিতা এবং তারই সঙ্গে স্বর্ণালঙ্কারে ভূষিতা সেই মাকে দেখার জন্য কিন্তু এক ঝলক দেখার জন্য প্রত্যেক দর্শনার্থী অপেক্ষা করছেন সেই গর্ভগৃহের বাইরে। তুমি বাইরের ছবিটা দেখছো, আলোর মালায় সেজেছে দক্ষিণেশ্বর মন্দির। দেখতে পাচ্ছ শিব মন্দিরগুলোর সঙ্গে সঙ্গে যে ভবতারিণীর মূল মন্দির, নাট মন্দির, তা একেবারে আলোর মালায় সুসজ্জিত। তারই সঙ্গে দর্শনার্থীরা যারা আসছেন তারা তাদের মনস্কামনা পূরণ করার জন্য মায়ের কাছে আবেদন জানাচ্ছেন। 4 প্রহর পুজো হবে এই নিশি পুজোর মধ্যে। তুমি জানো যে আগামীকাল যজ্ঞ সমাপনের পর পূর্ণাহুতি দিয়ে তারপরে কিন্তু প্রসাদ বিতরণ করা হবে। এই 4 প্রহরে মায়ের পুজো হবে বিশেষ আচারে। এখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যত মত তত পথ। তিনি ভক্তি পথে ভবতারিণীকে পেয়েছিলেন, তাই এখানে বৈষ্ণব মতেই কিন্তু পুজো করা হয়। পুজোর উপকরণের যে মূল যে 5টি বিষয় রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ, কিন্তু সেই কারণ বাড়ি এখানকার পুজোতে ব্যবহার করা হয় না। এখানে ব্যবহার করা হয় নারকেলের জল। নারকেল ফাটিয়ে সেই জল যে নির্যাস, সেই নির্যাস ঘটের উপর দিয়েই কিন্তু পুজো একেবারে শুরু
হয়ে যায়। পশু বলির প্রথা অনেক কাল আগে থাকলেও এখন পশু বলিও হয় না। তুমি জানো যে ভক্তি মতে যেহেতু মাকে ডেকে কোনো মন্ত্রপাঠ না করে, তন্ত্র মতে নয়, ভক্তি মতে মাকে পেয়েছিলেন, মায়ের দেখা পেয়েছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংস, তাই তার পথ অনুসরণ করেই ভক্তি মতেই পুজো হয় এখনো পর্যন্ত দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে। একেবারে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির আমাদের প্রতিনিধি ঐশী তুলে ধরছেন। আলোর মালায় সেজে উঠেছে ভবতারিণী মন্দির। আলোর মালায় একই রকম ভাবে সেজে উঠেছে গুয়াহাটির কামাখ্যা মন্দিরও, তবে সেখানে শত শত প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আলোকিত করা হয়েছে কামাখ্যা মন্দিরকে। আমি একবার আমাদের আরেক প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়কে বলবো সেই ছবিটা তুলে ধরার জন্য। একেবারেই দেখো, আমরা সন্ধেবেলা থেকে দেখেছি যে আলোক সজ্জায় একেবারে মন্দির, এই মন্দির প্রাঙ্গণ সেই সেজে উঠেছিল এবং আস্তে আস্তে সেই প্রদীপ কিন্তু নিভতে শুরু করেছে, কারণ মূল ফটকের দরজা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। ঠিক রাত 10টার মধ্যে এই দরজা কিন্তু বন্ধ হয়ে যায় এবং আজকে মায়ের যে বিশেষ পুজো, সেই পুজো কিন্তু অনুষ্ঠিত হবে এখানকার বাইরে, অর্থাৎ বাইরে যে কালী মন্দির আছে সেই কালী মন্দিরে মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হবে। তবে এখানে কামাখ্যা মা, তার মূর্তির এই যে তার যে গর্ভগৃহ, সেখানে প্রবেশদ্বার কিন্তু বন্ধ হয়ে যায় একেবারে সূর্যাস্তের পরই। একমাত্র যারা এখানকার পূজারী তারাই সেই ভেতরে ঢুকতে পারে এবং তারা পুজো দিতে পারেন। এছাড়া কিন্তু কারোর কোনো পুজোর করার বা ভেতরে ঢোকার কোনো অনুমতি নেই। তুমি দেখতে পাচ্ছ এটাও কিন্তু আরেক ধরনের কামাখ্যা মন্দির, যেখানে হাজার হাজার যে প্রদীপ জ্বালানো হয়েছিল সন্ধ্যের বেলার থেকে, সেই প্রদীপগুলো আস্তে আস্তে নিভতে শুরু করেছে এবং আবার কাল সকাল 5টা থেকে এই মন্দির খুলে দেওয়া হবে। ভোর 5টা থেকে মানুষের ভিড়, তারা কিন্তু মায়ের দর্শনের জন্য আসবেন। দেখো, এখানকার মা কিন্তু পূজিত হন একেবারে শক্তির আরাধনা রূপে। এখানকার মা পূজিত হন সেটা হচ্ছে অন্ধকার থেকে আলোর উত্তরণের পথের দিকে। এবং এখানে যে কালী পুজো হয় তার অন্যতম বৈশিষ্ট্যই থাকে সেটা হচ্ছে উত্তরণের পথ। কামাখ্যা মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মা প্রত্যেকের কামনা বাসনা সেগুলো চরিতার্থ করেন। একেবারে এই কামাখ্যা মন্দির, এই কামাখ্যা যে 51টি শক্তিপীঠ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই কামাখ্যা। এবার শক্তিপীঠ থেকে আসুন আপনাদের সিদ্ধপীঠে নিয়ে যায়। বীরভূমের তারাপীঠ অন্যতম সিদ্ধপীঠ, সেখানকার এই মুহূর্তের ছবিটা আমাদের প্রতিনিধি আবির দত্তকে বলবো তুলে ধরার জন্য। দেখো, শুরুতেই তোমায় বলি যে কৌশিকী অমাবস্যা হোক কি কালী পুজো, এই বিশেষ দিন মূলত তারাপীঠ মন্দিরে আসার পেছনে কারণ মানুষের মধ্যে একটাই বিষয়, সেটা হচ্ছে আবেগ বা সেটা হচ্ছে কোনো না কোনো বিশ্বাস। যে বিশ্বাসের জন্য এখনো পর্যন্ত এই রাতে নিশি পুজো শুরু হবে কিছুক্ষণ পর জয়তারা ধ্বনি। এই লাইন অনেকেই বলে থাকেন জেনারেল লাইন, কিন্তু সাধারণত এইটা হচ্ছে ভক্তদের লাইন এবং প্রচুর মানুষ এই যে লাইন করে রয়েছেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে মায়ের মন্দিরে সেরকমই কিছু আছে যা না আসলে বোঝা যাবে না। একদিকে আমরা দেখছি যে এখানে লাইন এবং আরেক দিকে এই যে তন্ত্র সাধনার পীঠস্থান, সেখানে ছবিটা দেখাবো, দীপ্তেন্দুকে বলবো এগিয়ে আসার জন্য। ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, মায়ের এই মন্দিরের চারিদিকে জয়তারা ধ্বনি, কখনো ঢাক বাজছে বা কখনো এই মনস্কামনা নিয়ে কেউ যজ্ঞে বসেছেন। আর যজ্ঞের ঠিক যে ছবিটা আমি তোমাকে এখন দেখাচ্ছি, এটা হচ্ছে সেই সময় যখন থেকে মাকে আহ্বান এবং ষষ্ঠাঙ্গে প্রণাম করে নিজের মনস্কামনা জানানো, ঠিক সেই সময়। এবং এরপরে দ্বিতীয় ছবি দেখাচ্ছি তোমাকে, ঠিক এই মন্দিরের পাশেই যে নাট মন্দির রয়েছে, এখানে কখনো কীর্তন হচ্ছে, কখনো কেউ ধ্যান করছেন বা কখনো এই মণ্ডপে বা এই বলা যায় যে এই যে নাট মন্দির রয়েছে, সেই নাট মন্দিরে কেউ তার নিজের মনস্কামনা জানাচ্ছেন। অন্যদিকে আজকে দীপান্বিতা অমাবস্যা এবং দীপাবলি, যে দীপাবলিতে উজ্জ্বল হয়ে রয়েছে সারা পৃথিবী, সেখানেও দেখা যাচ্ছে যে প্রদীপ জ্বালিয়ে কেউ এই দীপাবলি পালন করছেন। অর্থাৎ তুমি বুঝতে পারছো আবহ, যেই আবহের জন্য প্রত্যেকটা মানুষ যারা মায়ের দিকে তাকানোর জন্য বা মায়ের একবার দর্শনের জন্য দূর দূরান্ত থেকে আসেন,
যে ছবিটার আজকেও কোনো না কোনোভাবে ব্যতিক্রম হয়নি, তার পেছনে কারণ কি? তার কারণটা হচ্ছে এই কালী পুজোর রাত, এই নিশি রাত আর কিছুক্ষণ পরেই মা তারা তিনি স্বর্ণ অলঙ্কারে রয়েছেন, তার মুকুট সোনার মুকুটে তিনি সজ্জিতা এবং তিনি নিজে আজকে রাজবেশে রয়েছেন। রাজরাজেশ্বরী মা তারার আর কিছুক্ষণের মধ্যেই নিশি পুজো শুরু হবে।